পরের পরিস্থিতি বই অশান্তি। ওই যে ভাত আনতে না ঘুরে আয় দেখে আয় ওগুলোকে দিয়ে কি বলবো আর বলুন। না এই বাড়ি তো ফিরে যাবে, দেখ কি বাড়ি বলবে? ফিরে যাবো বলবো যে বলছি আই করো আই করো অনলাইন লাইন থাকবে সব ভাত নিয়েছে। তারপর ঘুমোতে দেয় না, 17 তারিখ থেকে ঘুমোতে দেয় না। কি বলছে? বলছে যাও আগে ঘুরে এসে ব্লক থেকে তবে ভাত খাবে সে। কোনো রকমে ম্যানেজ করে বউর অ্যাকাউন্টে ভরে দিয়ে এই মাসটা মতো চুপচাপ করানোর চেষ্টা করি, তারপর যদি দেখা যায়। কষ্ট তো হবেই, আমি যদি পাই, আমি যদি না পাই তাহলে তো কষ্ট হবেই, হবে না? অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, এই অভিযোগ তুলে বীরভূমের বোলপুর পৌরসভায় ব্যাপক বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। পুরুষ থেকে মহিলারা সকলেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। তারা বলছে বারবার সময় দেওয়া হচ্ছে অথচ কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অনেকেই রয়েছে যারা দ্বিতীয় পর্যায়ে টাকা ঢোকেনি, এই জন্যই এসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বোলপুর পৌরসভার সামনে রীতিমতো মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। যে তাদের সরাসরি অভিযোগ যে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করছেন অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবং এই অভিযোগ তুলেই কিন্তু সরব হয়েছে মহিলারা দেখতে পাচ্ছি। এবং রীতিমতো বারবার এই কথাটাই বলছি, রীতিমতো ক্ষিপ্ত। তারা বলছে যে ব্যাপক হয়রানি হচ্ছে, ঘরের যে রান্নাবান্না সেটাকে ফেলে দিয়ে কার্যত বারবার এই ছুটে আসতে হচ্ছে। এই জন্যই বোলপুর পৌরসভার পাশাপাশি বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের বাইরে একাধিক মহিলা তারা কিন্তু জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের সরাসরি অভিযোগ যে বারবার আসছেন, তারা ঘুরে যাচ্ছেন, 3 মাসের মধ্যে একবারও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এমনকি পাশের বাড়ি অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে 3,000 টাকা। এই নিয়ে রীতিমতো তাদের পারিবারিক অশান্তি হচ্ছে, এমনকি খাওয়া দাওয়া ফেলে তাদেরকে ছুটে আসতে হচ্ছে এই বারবার ব্লক অফিসে। এই নিয়েই কিন্তু তারা সরব হয়েছে। এমনকি তাদের রীতিমতো এই যে টাকা ঢোকা নিয়ে তাদের মন খারাপ, কারণ পাশের অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই নিয়ে রীতিমতো তাদের মধ্যে অশান্তি, মন খারাপের বিষয় রয়েছে। আমরা আরেকটা ছবি দেখলাম বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের বাইরে অনেক পুরুষকে দেখলাম দাঁড়িয়ে থাকতে। তাদের সঙ্গে যখন সরাসরি কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন যে এক প্রকার তারা বাধ্য হয়েই এই বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের সামনে এসছেন। এই যে 3,000 টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে, কারণ পারিবারিক ব্যাপক অশান্তি হচ্ছে। এমনকি খাওয়া দাওয়া নিয়েও সমস্যা হচ্ছে। তারা সরাসরি জেনে জানাচ্ছিলেন যে খাওয়া দাওয়া নিয়েও সমস্যা হচ্ছে এবং তার জন্যই তারা কিন্তু এই ব্লক অফিসের সামনে এসেছিলেন। এবং ব্লক অফিসের আসার পর তারা জানতে পারলেন যে এখন টাকা ঢুকবে না, কিছুদিন পর টাকা ঢুকবে, এমনই তারা জানতে পেরেছিলেন। এবং এরপরই রীতিমতো তারা আতঙ্কিত, কারণ তারা জানাচ্ছিলেন যে বাড়ি গেলেই ব্যাপক অশান্তি হবে। এমনকি পাড়োই একজন বাসিন্দা তিনি সরাসরি অভিযোগ করছিলেন যদি এই মুহূর্তে বাড়ি যাওয়া হয় তাহলে ব্যাপক অশান্তি হবে, কারণ এক প্রকার তাকে বাধ্য হয়ে আসতে হয়েছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সামনে এই যে টাকা 3,000 টাকা কবে ঢুকবে এই খোঁজ নিতেই। কিন্তু এখন তিনি জানতে পারলেন যে টাকা এখন হয়তো সময় লাগবে। এই নিয়েই রীতিমতো তিনি কিন্তু আতঙ্কিত। তিনি বলছেন যে কপালে খাবারও জুটবে নাকি সেটাও তার সন্দেহ এই মুহূর্তে। যদিও আমরা প্রশাসন সূত্রে যেটা খবর পাচ্ছি যে কিছু কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে, সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলেই দ্রুত এই টাকা আবার সবার অ্যাকাউন্টে ঢুকবে। যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমরা দেখাচ্ছি পাড়ইয়ের সেই বাসিন্দা, তিনি রীতিমতো আতঙ্কিত। বইয়ের অ্যাকাউন্টে 3,000 টাকা এখনও ঢুকেনি, তারপরে তিনি বাধ্য হয়ে এসছেন বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখন টাকা অ্যাকাউন্টে ঢুকেনি, এখন বাড়ি ফিরবে সেই নিয়েও কিন্তু রীতিমতো আতঙ্কিত। গেছিলাম কি জন্য? এই অন্নপূর্ণা ঢুকে নাই, কি বলছে? ওই বলছে ওই কোটালে নাকি হ্যাঁ না তা না এসব বলছে, বুঝলেন না। 1 বছর থেকে হ্যান্ডিক্যাপ ঢুকছে না পরিবারে কে কে আছে? পরিবার আমার স্বামী, স্ত্রী, বৌমা, ছেলে। কেউ পেয়েছে? না কেউ, দুজনের বৌমা শাশুড়ি পায় নাই, দুজনে পায়নি। না। ওরা কি পরিস্থিতি? পরের পরিস্থিতি বই অশান্তি। জলকল করবেন, খেতে পারছি না, খেতে সময় নাই, 12টার জন্য ভাত, ওই যে ভাত আনতে না ঘুরে আয় দেখে আয় ওগুলোকে দিয়ে কি বলবো আর বলুন। কিছু করতে হয় নাই। আর এই যেখানে অনলাইনে দাঁড় করে রেখে দিচ্ছে 7 দিন, রান্না খাওয়া কিছু নাই। বাড়ি যাবেন ফিরে? বাড়ি ফিরে যাবো, এই একজনকে নিয়ে এসেছি, এখন তেল ভরে 100 টাকা খরচ। না এই বাড়ি তো ফিরে যাবে, দেখ কি বাড়ি বলবে? ফিরে যাবো বলবো যে বলছি আই করো আই করো, অনলাইন লাইন থাকবে সব ভাত নিয়েছে। তারপরে ঢুকে তো ঢুকবে, না ঢুকে কি করবো? তাহলে কি করবে বাড়িতে গিয়ে? কি করবো এখন, যে বলি বুঝোই এখানে কি পরিস্থিতি হবে? পরিস্থিতি খুব অশান্তি। ঘুমোতে দেয় না, 17 তারিখ থেকে ঘুমোতে দেয় না। কি বলছে? বলছে যাও আগে ঘুরে এসে ব্লক থেকে তবে ভাত খাবে সে।
ভাত দিচ্ছে না, কিছু বলা নাই ভাই, আর অশান্তি চাই নাই। ঘরে তো ভয়ঙ্কর পরিস্থিতি, কঠিন ভয়। শাশুড়ি শাশুড়ি তো বৌমা পালাইছে, সে ব্যাংকে আরো নিজে আছে অবিনাশপুর ব্যাংকে, সেখানে গেলছে, বলছে টাকা ঢুকে নাই, হ্যাঁ ব্লক যাও। এই তো ভিডিও কাছে নালিশ দেখেন, ভিডিও তো দেখাই দিচ্ছেন না। শাশুড়ি বৌমা যখন একসঙ্গে রয়েছে তখন কঠিন অশান্তি। হ্যাঁ এখন আমাদের ওপর চাপ, কি করবো? চোখে মুখে তো একটা ভয়ের আতঙ্ক, ভয়ঙ্কর আতঙ্ক, মানে কঠিন হবে। হ্যাঁ বাড়ি যাবো, কি বলবো দিয়ে কি হবে বলো, কি বলবো এখন, কি করছো আন্দাজ মধ্যে অশান্তি হবে, অশান্তি কিছুই নাই। 17 তারিখ 18 তারিখ গেল, 19 তারিখ গেল, 20 তারিখ এখন কিছুই নাই। বাড়িতে ভয় লাগছে? বাড়িতে ভয় লাগে, অবশ্যই ভয়। কি বলবে? ভয়ে অশান্তি করবে, কই কি করলে, কি দেখাইলে, কই কাগজ দেখাও, রিসিভ কপি দেখাও, কিছুই নাই। এখানে এলাম, ওই নামটা আদা এটা নিয়ে নিলে খাবার, ভাত দেয় না, এসে এই যে চা রুটি খাবো খা, হ্যাঁ না বলছি ভাত রান্নাকে ঘুরে আছে ব্লক থেকে। এই তো আছেন, রাখি দাদা। আমার নাম শেখ আমির হোসেন। কোথায় বাড়ি? বাড়ি গ্রাম পলসা, থানা পাড়ায়। অন্নপূর্ণা, আমি আমদাহা গ্রামে বুথ সভাপতি, বিজেপির বুথ সভাপতি। আমার গ্রামে যতগুলো ছিল আমি করেছি। অন্নপূর্ণা প্রথম যখন আসে, যে কাগজ দিল, তাদের জন্য আমি করেছি সকলে, কিন্তু আমি সেটা কিন্তু এখনো আমার নিজের স্ত্রীর জন্য আমি কিন্তু এখনো ভাবি নাই, কিন্তু সেটা এখনো নিজেকেও না, আমার উপায় নাই। আমার ফ্যামিলি কেউ অশান্তি তো হবে, যে এটা স্বাভাবিক ব্যাপার, সেটা নিজেও শুনতে হবে, সে তো হবেই 100 বার। কি বলবে সবাই, তুমি গ্রামের নেতা, সবাই করে দিলে আমাদের কেন হলো না, আমরা কি দোষ করছি, এটা তো বলবি দাদা। হ্যাঁ যে কিছু কি বলবো, নাহলে তো মাথা খারাপ করেছে, আমরা ভাত পেয়েছি না, আছু জ্বালা বাবা দিয়ে বলছে সবাই ঢুকলো, আমার কানে ঢুকছে না। আমি হ্যাঁ, আর মেন ব্যাপার হচ্ছে, আর একটা যোগ্য ব্যক্তি রয়েছে তো অনেক, তারাও কিন্তু পায় না। তা আমি বলবো, এটা বাড়ি বাড়ি সার্ভে যদি করে, খেতে বলবো ওরে বাবারি, ও সামারও যাবে না, বলছে ওদের আমি দিলাম খা যাচ্ছে, তারপর যেদিন ঢুকবে অন্নপূর্ণা সেদিন বুঝবি। যে অন্নপূর্ণা ভান্ডার যেসব আমার গ্রামবাসী যারা পায় নাই, তাদের জন্য এসেছিলাম, এবার আমার স্ত্রীর জন্য এসেছিলাম, যাতে যেসব গরিব মানুষ আছে তারা পাক, যারা যোগ্য, তাদের জন্য আমি এসেছিলাম। ঠিক আছে, আমি আমদাহার থেকে এসেছিলাম বলো, আমি সেটা বলতে চাই যে সবাই পাক, যারা কিছুদিন ধৈর্য ধরুক মানুষ, সেটা চাবো মাননীয় কাছে, যে এইগুলো আগামী দিনে আরও যেন সবাই পরিষেবাটা পায়, কেউ যাতে বিভ্রান্তি যাতে না হয়। অবস্থা বলতে আমি একটাই যেটা ভাবি, যে আমার গ্রামবাসী পাক, আমারটা পরে নিলেও হবে। আমি গ্রামবাসীর কাছে আমি তরফে একটাই বলবো, যে সবাই যেন পাই। আমি লাস্টে আমি যখন গ্রামে যখন আছি দায়িত্ব, আমি গ্রামকে আগে আমি দেখবো। এই অন্নপূর্ণার জন্যই এসেছিলাম, বউ ঢোকেনি, পাড়া সবার ঢুকছে, কি করব, চাপে পড়ে আসতে হলো। এখানে এসে তো দেখলাম সব কোনো কিছু গুরুত্ব দিচ্ছে না, বেশ বুঝতে পারছি না যে কি হবে না হবে। ঘরে গিয়ে তো বলতে পারবো না, আপাতত কোনো রকমে ম্যানেজ করে বউর অ্যাকাউন্টে ভরে দিয়ে এই মাসটা মতো চুপচাপ করানোর চেষ্টা করি। তারপর যদি দেখা যায় কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেয়, এসবগুলো যদি দেখে যে পাশের বাড়ি পাচ্ছে আর কেউ পাচ্ছে না, এইগুলো যদি একটু দেখে। এটাই বিরাট অশান্তি মানে হচ্ছে, কি করব, রান্না বান্না হচ্ছে, খাবারটা ঠিকঠাক টাইমের মতো মানে মারপিট করে নিতে হচ্ছে, এরকম করে ব্যাপার, মানে সবসময় একটা রাগে রয়েছে। এই ব্যাপার করার নেই, কিন্তু কি করব, চাপে পড়ে আসতে হচ্ছে। হ্যাঁ, তোমরা এটা নিয়ে প্রায় দিন আসতে হচ্ছে। এখন বাড়ি ফিরবে তো? ফিরবো, গিয়ে যে ব্যাংকে তুলে বোর ইয়েতে পাঠাবো, অ্যাকাউন্টে ভরে দেবো, এই মাসটা মতো চুপ করেই রাখবো। কদিন দেখবো বলুন ভাই, আমি কদিন দেখবো, আমাদের পাশে বাড়ি সব পেয়ে গেছে, খালি আমরা দুই শাশুড়ি বউ, ওরা দুই শাশুড়ি বউ, আমার ওই যাটা আমার আরো একটু বউ মারতেছে, আর আসে নাই দিত করে, বলছে আমি যাবো। কষ্ট তো হবেই, আমি যদি পাই, আমি যদি না পাই তাহলে তো কষ্ট হবেই, হবে না? বলো তো, তারপরে যে ওষুধ গুলা খাই সেইটু খেতে বেশি না, আরো কষ্ট হচ্ছে। কি বলবেন? খারাপ লাগছে যে ওরা বেঁচে, আমার বেঁচে না, যারা পাবার উপযুক্ত তারা পেয়ে যাচ্ছে, আমারও বেশি না। গরমে থাকবে, কিছু মানে একজন যদি আমার পাশে বাড়ি যদি কেউ 3 বার পায়, আমি যদি সেখানে একবারও না পাই, তবে সেখানে তো শুনে একটু কষ্ট হবে।